বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে, এই যে পাশের জেলায় বাড়ি, ওইটা বলেন একটা রাষ্ট্র কত নিচে নামলে, কত দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় বলেন তো? জাতীয় মসজিদের খতিব পর্যন্ত যদি পালিয়ে যায়, এই দেশে আর বাকি থাকার কথা? আপনি তাকান, যারা যারা এভাবে কষ্ট দিয়েছে দেখছে, সবগুলো তো পালিয়েছে। কোরআনে যারাই বাধা দিয়েছে, আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেররা ধারণা করে তাদের যে ক্ষমতা, তাদের যে অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়া হয়েছে, এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে। আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না, এই ক্ষমতার চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায়, অত্যাচার করায়, এই কারণে যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো, পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু করেছে। এই 15-16 বছর বহু মহারথী চেষ্টা করেছিল জালেমদের বিপক্ষে, এক চুল নড়াতে পারে নাই। আপনি কি মনে করছেন বিডিআর হত্যায় কারো কোনো হাত ছিল না? সব এখন বের হচ্ছে। এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব। এটা তার ফেরেশতা এসে ঘটায়নি। আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বিডিআরকে পেয়েছি। এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম, উনি আমার মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু বিনা কারণে এই যে 14 বছর আমি আটক অবস্থায় আছি। আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয়, আপনি কি জবাব দেবেন? অন্য কোনো বাদ দিলাম একটা দুইটা না, আমি প্রায় 12টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর হাজারের উপরে গণহত্যা। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতে কাউকে কিছু বলি না, কিন্তু সারে ধরি পরে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে, আপনি দেখলেন দরবেশ পর্যন্ত গাড়ি কিনে ফেলেছে। গত বছর দিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছেন। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম, দেখলাম হাজি সেলিম, এর নামে হাজি লাগায় আমরা 5 সেলিম হাওয়া করে এসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরেশতা এই 16 বছরে শয়তান এত অপরাধ করে নাই। রফিকুল ইসলাম মাদানী মাওলানা আমারে বলছিল, হামজা ভাই ভাই বলে এই জন্য তার বয়স আমার বয়স সেম। তো দেখতে ছোট কিন্তু বয়স আছে, এখন তোর বয়স 30 আর আমার 32। আমার বলছে, হামজা ভাই আমারে রিমান্ডের নামে নিয়ে গেল, আমাদের হাজির ছিলেন রাত 12:30 1টার দিকে ওই পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমারে এক টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওটা পরে আছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছেন। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা কোথা থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছড়ে তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেবো, মানুষ বুঝবে তো হুজুর কত খারাপ। আমার বলছে, হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম, মাবুদ তোমার কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। তুমি যা দেখলে, যা শুনলে, আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাসবাদী আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে।
এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আমার সাথে আপনারা যান করছেন, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না। হারুন স্যার কি জানে? এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম, বাবু তোমার আকাশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মাজলুম। আর নবীজি জানিয়েছেন মাজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি, আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো। আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে, তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলার বেতন যখন সিটি করছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি। আর কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চি হিসাব। আমার মনে হয় এই যে সিহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে দিয়ে ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে, কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা! তিরমিজির হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবে হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। ও বাংলার মুসলমানেরা, নবীর উম্মতের বাইরে যারা, তারা কি? আরো জোরে। নাম ধরা